সুদ আমরার দেশ যতভাবে চলে এটা হইল স্বাভাবিকভাবে দুই প্রকার সুদ আমরার দেশে বেশি চলে। এর মধ্যে একটা সুদ হইল ঋণের সুদ, অর্থাৎ তুমি আমার কাছ থেকে টেহা নিবাই, 10 মাস পরে 1 বছর পরে পরিশোধ করবাই। 10,000 যদি নিয়ে থাকো, যে সময় পরিশোধ করবাই সাথে 1,000 লাগাই দিবাই, 2,000 লাগাই দিবাই। অথবা কিস্তির মাধ্যমে, কিস্তি চলেনি ব্যাংকের কিস্তি, বিদেশে তো এটা কারবার গ্রামগঞ্জ হাইটে হাইটে বেটে পর্যন্ত কিস্তি দেয় আর খায়। এই যে কিস্তি, মহিলারা পর্যন্ত এই সুদের সাথে জড়িত। এই কিস্তি 1 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইলাম, 10 কিস্তিতে গেল, 11 নম্বর কিস্তিতে আরো 10,000 দিবা। এটা কি হালাল দিতাছে না হারাম? এই হারামটা হইল সুদ। এই কিস্তির সুদ আমরা দেশে চলমান। আর একটা সুদ আছে আমরা দেশে, এই সুদ ঋণের সুদের মধ্যে, এটা হইল লগ্নি লাগানি। কেমনে? তুমি আমার কাছ থেকে 10,000 নিতে নিয়ে যাও, বাদো মাসও আমার তুমি 10 মন 5 মন 2 মন 3 মন ধান দিলাই টেকা জাগা তো। এই যে একটা অবস্থা, এটাও কি হালাল না হারাম? লগ্নি লাগানি মনে এই দেশের মাইসে ছিলে না। আল্লাহ, মহিলারা পর্যন্ত এই শয়তানিতে জড়িত। অনেক পুরুষের অন্তরে খাবলেও মহিলার জ্বালাই গে বেড়ায় লগ্নি আনে। বাইরা আমার, এই যে টাকা জাগা তো দান খাইতাছে, এটা কি আসল জিনিস খাইতাছে না ফাও? এই ফাউটার নাম ওই সুদ। যদি 10 মন দান খাইয়া লায় আর 1 টাকাও না নেয়, তো এটা হালাল। আর যদি দানের সাথে এগুলা ফাইও নেয়, এই ফাইটা ওই সুদ, এটা হারাম। এটা এক প্রকারের সুদ আমরা দেশে চলমান। আরেক প্রকার সুদ আছে, এটার নাম হইল কি বন্ধকের সুদ। অর্থাৎ আপনার কাছে একটা মানুষ ঋণ নিত আইছে, আপনি তারা দেন না, কিন্তু বেচারা কইছে আমার দোকানটা বন্ধক রাখো, হেডটা বন্ধক রাখো। ওরে বাবা, এখন টাকা পারে বসিয়া, এখন টাকা দিছে, পয়লা দেয় না, এখন টাকা দেয়। টাকা নিয়া বেড়া গেছে গা, বেড়ার হেডটারে ভাইয়া চাষ করিয়া খাওয়া শুরু হয়েছে, দোকানটারে ভাইয়া ভাড়া খাওয়া শুরু হয়েছে। এভাবে দোকান বন্ধক রাখা, খেত বন্ধক রাখা আপনার দেশ আসেনি, এটাও হারাম। এইভাবে সুদ খাওয়া হয়, এটাকে আরবিতে রিবার রাহান বলা হয়। খেত রাখবাই বন্ধক, রাখা রাখা এটার থেকে খাইবাই, আর যে দিন বেড়ায় পরিশোধ করবো এই দিন তার খেত ছুটাইয়া নিব, এটা হারাম। হ্যাঁ, একটা সুরত আলাল আছে। এটা কি? যদি তুমি তার খেত বন্ধক রাখো, 10,000 টাকা দিয়া, 1 ফসল খেত থেকে উঠাইছো 1,000 টাকার দান, খাইলাও, পরে তার কাছে 9,000 পাইবাই, তাইলে জাগাত রইছে না খাইতে গেছে? এভাবে যত টাকার ফসল খাইবাই অত টাকা খাইতে যাইব। পরের বছর আরো 1,000 টাকার দান খাইছো, এখন কত পাইবা? 8,000। কত? এর পরের বছর আরো 1,000 টাকার দান খাইছে, অঙ্ক কত? 7,000। এইভাবে যদি খাইতে খাইতে যায়, তাইলে এই ধরনের বন্ধক খাওয়া যাইজ আছে। নাইলে বন্ধক রাখিয়া ইচ্ছা মতো খাইলাই, যেদিন খেত ছুটাইতো আইছে এই দিন কইলাই 500 টাকা খাটান দিলাই মনে, 1,000 টাকা খাটান দিলাই মনে, এর ভিতরে বেড়ার ক্ষেত থেকে 1,000 টাকার ফসল খাইয়া কুলা দিলাইছ। হারাম, হারাম, সুদের কারবার। এইগুলি আমরা সমাজে এমন তালে চলছে, এখন পর্যন্ত এটারে হারাম হইয়া আপনি মানুষকে হজম করাই পাইনি, শক্তিটা পর্যন্ত মানুষ হারাইয়া ফেলছে। মানুষের ফাঁকস্থলী যদি দুর্বল হয়, বালা খাবার হজম হয় না বাড়িয়ায়, ঠিক তেমনিভাবে মানুষের ইমান যদি দুর্বল থাকে, এরকম তিতাওয়াজ তারা হজম করতে পারে না। তারা একখানি দেয় ঢুকাইয়া আর একখানি দেয় বাইর করে ফেলাই দেয়। কাজে আমি জানি না এখানের মধ্যে খেটার ইমান শক্ত আছে আর খেটার বেড়া আছে। যদি তা খেয়ে যদি বাঁচতে চাই, বন্ধক খাওয়া চাইরা দিই। এখন কইতে পারে হুজুর, বন্ধক না রাখা যদি আমি খেয়ে ঋণ দিই, হে তো আমার টেহারা লিয়া যে একটা বাগা দিব আর কুজি পাইতাম না। হ্যাঁ, এমন কিছু শেষর মার্খা মানুষ আমরা দেশও আছে, যারে আপনি 1 লাখ টাকা ঋণ দিলে যদি খেটটা বন্ধক না রাখুন, তাহলে তারা এই এলাকা তুই কুজা হইতা না। আর খেতটা যদি বন্ধক রাখা দেন, তাহলে খেতের জ্বালাই আপনার দাঁড়াইয়া ঘোরাফেরা করবো। কথা কই ঠিক নেই? এইরকম নিজের হক উদ্ধার করার জন্য যদি কেউ বন্ধক রাখা যাইজ আছে,
খেত বন্ধক রাখছেন রেখে দিই, দোকান বন্ধক রাখছেন রেখে দিই করে তাও যেদিন টেকা দিব এদিন পরিশোধ, এদিন তার ক্ষেত লইয়া যাইব, এদিন তার দোকান লইয়া যাইব। এর আগ পর্যন্ত আপনার কাছে এই ক্ষেত আর এই দোকান আমানত হিসাবে বইরা থাকবো, এটা কইরা খাওয়ান দিত না। না কইরা খাওয়ার কারণে সুদ থেকে আপনি বাচ্চা গেলেন, আবার আপনার হাতের মধ্যে আপনার কবজায় আপনার অধীনে রাখার কারণে ঋণ যে দিছিলেন হে বাঁকতে পারবো না ক্ষেতের টানে আইব, কথা কই না করে আপনারা। ওই তার ঋণটাও পাওয়া হইল, আবার বন্ধকের সুদ থেকেও বাঁচা হইল। এখন অনেকে হইতে পারেন হুজুর অতদিন যে আমার ক্ষেতটা অতদিন যে আমার টেকাটা তার আটকে রইল, আমি যদি ব্যবসাত খাটাইতাম তাহলে কতলা টাকা আমার লাভ হইল নে, কিন্তু কোনো লাভ নাই, কিচ্ছু নাই। এমনি তারা তো আমি বছরকে বছর 1,000 টাকা 1,00,000 টাকা 10,000 টাকা ফালাই দিতাম, এটা তো আমার কি লাভ? খালি দুনিয়ার 9-6 লাভ বুঝছো না, মরণের পরে আরেকটা জগৎ আছে, এই জগতের লাভও বোঝার চেষ্টা করো। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রসুল বলেন, যদি কোনো মানুষের ঋণ দেয় আর বেচারায় ঋণ পরিশোধ করতে পারে না, খালি লেট করতেছে, স্বভাবের কারণে না, অভাবের কারণে। আর আপনি যদি তারে ডিল দেন, যতদিন পর্যন্ত এই লোকটায় ঋণ পরিশোধ না করছে ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় এই পরিমাণ টাকা প্রতিদিন সৎকা করার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দেবেন। কাজে আপনি যদি 10,000 টাকা কেউ ঋণ দেন, দিতে পারতেছে না, রইয়া গেছে তার কাছে, প্রতিদিন আল্লাহর রাস্তায় 10,000 টাকা দান করার সব পাইতেছে, লস না লাভ? কোন নবাবের প্রতি দেশও আসো, প্রতিদিন দিলাই ভাই আল্লাহর রাস্তায় 10,000 টাকা আসেনি আমরা দেশও মানুষ নাই, কিন্তু যদি ঋণ দেও পরে টাকাও ভাই ভাই প্রতিদিন দান করার সবও ভাই ভাই। কোন সময়? সুদের ভিত্তিতে ঋণ দিলে না এমনই যখন ঋণটা দিল। কাজী হুজুর এতদিন পর্যন্ত তারা তো আমার টাকাটা ফালাইয়া রেখে দিলাম, কোন লাভে? কোনো তো লাভ পাইলাম না। তোমার দুনিয়ার লাভের দরকার নাই, আখেরাতের লাভ ঠিক হইতাছে। এখন যারা যারা শেষর মার খায় এরা ওয়াজটা অন্য হইব, তাইলে একটা কাম করি, টাকাটা নিয়ে হাত দিতাম না, যখন ওই বেড়ায় খুঁজবো এই সময় আমি ঘুমো, তোমার তো আর এক মধ্যে লাভ হইতাছে। তো এখন আখেরাতের লাভও আমরা ফালাইয়া এবারে শেষ আমি কই দিয়া, যদি আমার টাকাটা না দেয় আখেরাতের লাভ হইতাছে ঠিক, কিন্তু টাকাটা না পাওয়ার কারণে আমরা অনেকের পেরেশানি হইতে পারেনি। কথা কই না করে আপনারা? 10,000 টাকা পাইলে বেটার বউর চিকিৎসা করাইতে পারতো, নিজের চিকিৎসা করাইতে পারতো, কিন্তু দেয় না। এই না দেওয়ার কারণে বেটার আরাম হইতাছে না পেরেশান। এই পেরেশানির মধ্যে মানুষরে ফালাইলে কি মানুষের কোনো হক নষ্ট হয়নি? কথা কই না করে এখন? তাইলে এই বেচারায় আপনারে সব দিতে গিয়া এদিকে আরেক গুনার সাগরও বাসা যাইতাছে। তাইলে আমরা কি চাইনি যে গুনার সাগরও বাঁচতাম না বাঁচতাম? বাঁচতে হইলে পেরেশান করন যাইব না, তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে হইব, নাইলে ই বেডারে নেকির সাগরও বাসাইতে গিয়া তুমি পাপের সাগরও বাসা যাইবা। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, কেউ যদি তোমার উপর জুলুম করে, অর্থাৎ পয়সা তুমি তার কাছে পাও কিন্তু দেয় না, খালি টালমটাল করে, এই লোকটা একটা জালিম, আপনারা কষ্ট দিতেছে, এই লোকটারে সাহায্য করো। এই লোকটারে সাহায্য করার মানে কি? রাসূল ফরমান তামনাউহু মিনাজ জুলমি, তোমার উপরে যেন আর জুলুম করতে না পারে তারে তুমি রক্ষা করো, বাঁচাও, বাধা দেও। কেমনে? যে তোমার ঋণ দেয় না, পারলে তুমি তার বিরুদ্ধে মামলাও করতে পারো। মামলা কইরা হইল তার হক, তার কাছ থেকে তোমার হক তুমি উদ্ধার করতে পারো। কেন? এত বড় নেকি আমারে দিতেছে, তারপরও আমি তার বিরুদ্ধে মামলা করতে পারমু কেন? এইদিকে পেরেশান কইরা যে গুনাহগার হইতাছে, এই গুনাহ থেকে তারে বাঁচানোর জন্য। কথা বুঝছেন নি আপনারা? এই জন্য যে কোনো উপায়ে উদ্ধার কইরা লাইতা, এর ফাঁকে যদি কিছু পেরেশান হইনি, কারণে আল্লাহর কাছে আপনারাও সব পাইবা। তবে জানিনা রাখুন, যারা শেষরামি কইরা মইরা যায়, আপনারে সওয়াবের সাগরও বাসাই তো কইয়া দান ঋণ দেয় না, এরার ব্যাপারে আল্লাহর রসুল নিজে বলেছেন 70 বার মইরা 70 বার শহীদ হইয়া 70 বার জিন্দা হইলেও আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন না। কাজেই যদি চাইন কেউ শেষরামি করতাম, তাইলে আপনি আগে নিজের নামে জাহান্নামের ফরওয়ানা লেখা শেষরামি করুন। আর যদি চাইন বাস্তা,
তাড়াতাড়ি যার কাছ থেকে ঋণ নিসলা তার ঋণটা পরিশোধ করে দিও। ভাইয়েরা আমার, একজনে আরেকজনের ঋণ মাইরা দেওয়া ইত্যাদি করা, এগুলি মানুষের ইজ্জত নষ্ট করা, শরীরে আঘাত করা না সম্পদে আঘাত করা। এই হলো মানুষের হক নষ্ট করার 4 নম্বর পদ্ধতি, একজনে আরেকজনের সম্পদের উপর অন্যায়ভাবে আঘাত করা। আর একটা পদ্ধতি সুদ খাওয়া, এই হিসাবে অনেক কথা কইলাম। আর একটা পদ্ধতি একজন আরেকজন মানুষের হক নষ্ট করার 4র্থ পদ্ধতির আরেকটা উদাহরণ, সম্পদের উপর আঘাতের আরেকটা উদাহরণ। সেই উদাহরণটা হইল বাইয়ে বইনের মিরাস না দেওয়া। আল্লাহ প্রত্যেকটা বইনে বাইরে কোরআনে আলাদা আলাদা মিরাজ দিয়া দিছেন, কিন্তু এই বেচারায় নিজে কলা কৌশলে জাগার কাগজ লাইন নিজের আতনিয়া সেটেলমেন্টের জরিফের সময় নিজের নামে সব জায়গা লেখাই নিছে। ইজাত মানুষ আপনার দেশ নাই। বইনের জায়গা কলে চলে বলে কৌশলে মাইরে দেখো, তুই অত তা নিয়ে কিতা করতে বাপের বাড়ি আউন লাগতো না, খাওয়ান লাগতো না বাপের বাড়ি কইয়া বইনরে অল্প কিছু দিয়া বাকি পুরাটাই নিজে দখল করে লাইছে। এই ধরনের মানুষ আপনারা সমাজও আসুননি। আসুন মানে কি তাই মাঠও হইতে আমার মনে হয় অর্ধেক এর থেকে আরো বেশি ই সিস্টেমে মাইরা খাওয়া। ভাইয়েরা আমার, অনুচিত কথায় তো কুচিত গা লাগে, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাইও বেজার। এই সমস্ত মানুষ তো এই মাঠই বইয়া রইছ, যারা নিজের বইনরে যথাযথ সম্পদ দিছুন না, নিজেই কইসন নেজ্ঞা গো ইলাইন নেজ্ঞা, ক্ষেতের সিফা একটা কোনায় দেয়া যে ক্ষেত ধান হয় না, এটার একটা অংশ দিয়া পাখিটা নিজে দখল করে বই দিছুন। উনকা বইনে ওয়ায়ও খানতে পারে না, কোয়ায়ও খানতে পারে না, কিচ্ছু কইতেও পারে না, সইতেও পারে না। ইটা কি আমরা সমাজ আসেনি? অনেক আছে, কোনো বইন যদি বাপের বাড়ি হয় সম্পদ নিত, নিজে কিচ্ছু না কইলে তার বউরে লাগাই দেয়। আমি কইলে তো কিতাব দিয়ে কিতাব ভাববো ভাইয়ে সম্পদ দেন না, তুমি একটু বুঝাইও লাগ যে সম্পদ হয় বাপের বাড়ি, সম্পদ নিত হয় বাপের বাড়ি, আর আওয়ান লাগতো না নি। এখন বাইর বউয়ে গিয়া হয় কি তাগ তোমরা প্রতিদিন সম্পদ নিতে আইও, তোমরা আদিলকা বাপের বাড়ি, আমরা আর বাপের বাড়ি নাই, আমরা দিকে যাই না, তোমরা আইও, তোমরা এক আদিলকা বাপের বাড়ি বাঁচতায় আইও ওলা প্রতিদিন ভাস মেলাইয়া বাপ সম্পত্তি নিতে গা। ইটা উল্লা বেটতে হয় বাবা রে বাবা, আর যাওন যাইতো না রে, সামনে থেকে গেলে বাইক দিয়ে আমারে বকবো, বাইসাবে বকবো। শেষমেশ করে কি মুরব্বী ধরে, মুরব্বীও আইয়া কিতা গো তোমরা রে কিতা দিতাম, তোমরা রে আল্লাহর বিধান মতো দিতাম না কিতা কেমনে। এবার মুরব্বীরে যদি কয় আল্লাহর বিধান মতো দিলাই তে এখন লাগিয়া জায়গা, যদি আল্লাহর মতো দিবা নই বিধান মতো দেওয়া নই লাগে, তাই তোমরা মুফতির দ্বারা যাও, আমরা দ্বারা খেলে আইসো। এখন মুক্তির থেকে নিতে পারতাম না, আমরা থেকে তুই নিতে চাও, আমরা যদি মুরব্বী মানো আমরার কথা মানতই ভাই, আমরা রে মানবাই নি আগে হোক। এখন মুরব্বীর যদি বেটতে শুরুতেই হয় আমি মানতাম না, তে বেটা জায়গা হয় এখানে আমি কিতা মারতাম, কিতা বিচার করতাম। আর যদি বেটতে শুরুতে হয় আচ্ছা চাচা আপনারে মানমু, আচ্ছা ভাই সাহেব আপনারে মানমু, চেয়ারম্যান সাহেব মানমু, মেম্বার সাহেব মানমু, এবার বেটার এক দায়রা বিচার শুরু হয়। এই এক দায়রা বিচার কইরা বাড়ির তো তোমরা বই নাইতে কুস্তা পাও না, তো তোমরা পাইতায় না, ইতা কইরা ওই এক বা যেটা মিরাজ থেকে পাওয়ার 1.5 খের বেটিরে আধা খের এক কের দিয়া কোনো রকম একটা বুঝ দিয়া যার যার সম্পদ ভাগ কইরা হয়। কথা কইনা আমরা সমাজটা এইভাবে চলতেছে কিনা? এইভাবে যারা চালাইয়া খাইতাছে এরা ইজ্জত খাইতাছে, শরীর খাইতাছে, এরা সম্পদ। এটাই মানুষের হক নষ্ট করার 4র্থ পন্থার আর একটা উদাহরণ। ভাইয়েরা আমার, মানুষের হক নষ্ট করার যত পন্থা, 4র্থ পন্থার যত উদাহরণের আরেকটা উদাহরণ করিয়ে আমি আমার কথা শেষ করতেছি। এটা হইল যৌতুক খাওয়া। যৌতুক মানে কি? বিয়া শাদির মধ্যে স্বামী তার স্ত্রীকে শুধুমাত্র মোহরানা দিবে, এটার একটা আলোচনা হইতে পারে, কত দিব কত নিব, এই কতটুকু বাকি, কতটুকু নগদ, এটার একটা আলোচনা হইতে পারে। কিন্তু আলোচনা এর ভিতরে সীমাবদ্ধ না। এখন আলোচনায় মাল কিতা দিবায়, মোটর সাইকেল থেকে, ফ্রিজ থেকে, খাট পালং, এই সেই অনেক কিছু দিবায়। এই আলোচনাটা কইরা বিয়া শাদি হয়। এই আলোচনা কইরা বিয়া শাদি করাইয়া শ্বশুর বাড়ির থেকে 5 আনা 6 আনা সম্পদ, মানে একদিকে খাট পালং, এদিকে সুবা, এদিকে মোটর সাইকেল, এদিকে এদিকে সেই সব কিছু উদ্ধার করিয়া লইয়া বিয়া শাদি হইয়া থাকে। আমরা দেশ আসেনি তা আপনার দেশ। এই যে একটা প্রথা, শ্বশুর বাড়ির থেকে এইভাবে
টাইনা শেষরাইয়া জিনিসগুলি লইয়া যাওয়া, এটা শ্বশুর বাড়ির থেকে ইজ্জত নিতাছে না সম্পদ? এটাও মানুষের হক নষ্ট করার আরেকটা অংশ। অনেকে হয় না আমরা মাটি হইতি না, আমরা কিচ্ছু হই না, এটা ইচ্ছা করে দিছুন। আমরা মাটি না সরাসরি কিচ্ছু হয় না, কিন্তু যারা এই কথা হয় যদি কয়দিন পরে এরার বউয়ে ওই কিচ্ছু বাপের বাড়ির থেকে না লইয়া যায়, এরা ওই কিছুদিন পরে মানুষের সামনে কয় আমরা কুয়া কইসলাম হই না দিবার কথা। এরাও তো একটু বুঝতো আছে, এরাও তো একটা সমাজ লইয়া চলতো আছে, ইটা যে অত অসামাজিক হয়ে যাবে এটা তো আমরা বুঝছি না। ই কথা কইয়া এই বিয়াইর বাড়ির তারে ফতে কাটে শরম দেয়, ইজাত বিয়াইর অভাব নাই আমরার দেশ। এবারে সরাসরি কইছে না, কিন্তু ভিতরে ভিতরে তার সম্পদের লোভ ঠিকই আছে। এবারে সরাসরি সিফাত ফলাইয়া নিছে না, কিন্তু সামাজিকতার সিফার মধ্যে আকতিকা ঠিকই ফলাইয়া রাখছে। পরবর্তীতে যখন বউয়ে আইয়া জামার বাড়ির শুনে তার ওই রে শরম দেয়, কিতা গো আমি তো আইসো অমুকে দেখছি অমুকের বাপের বাড়ির থেকে এইটা আনছে এইটা আনছে। আল্লাহ মাইসের চতুর্দিকে বাপের বাড়ির থেকে কত কিছু লইয়া আমার কপাল তার বাড়ি আমার ফুলাই যে কুস্তা পাইল না, ইটা উনাইয়া কয় ফুতের বউরে। আর ব্যক্তির ভিতরে একটা কষ্ট পাইয়া গা বাপরে কয় আব্বা যদি আগামীতে আমারে বোর বাড়ি ফাটাইতে চাও, আমার বাড়িতে রাখতে চাও, বাবা খাট পালং তাড়াতাড়ি রেডি করো, এইভাবে আমার উদামটা দম ফাটাইও না। পরে বাপে ফুরির কথায় ফেডের মধ্যে ভাত্তর বান্ধিয়া খাট পালং দেওয়ার লাগে। এরা সুজা না খাইলেও ইনডাইরেক্ট সিফাত ফালাইয়া নিতাছে নি, কথা কইন আপনারা। ইটা আসিল সরাসরি ডাকাই, এটা ইনডাইরেক্ট ডাকাই। সবাই মানুষের ইজ্জত নিতাছে, এরা সম্পদ। এটাও মানুষের হক নষ্ট করার আর একটা অংশ, একজন আরেকজনের সম্পদ মাইরা খাওয়ার একটা অংশ। ভাইয়েরা আমার, অনেক সময় আছে নিজের ঘরের মানুষে হয় না, ফাঁসের ঘরের বিক্রেতে আইয়া হই কিতা গো তোমরার ঘরের যে একলা বউ আনছে বেটে বাবার বাড়িতে কিতা আনলো আইয়া হয়। এখন ঘরের জামাই ঘরের শাশুড়ি যারা এরা তো হইতো কিতা আনতো, আমরা বিয়া করাইছি বউরে, বউ লুই আইছি। আমরা ফালংরে বিয়া করাইছি না, ফালং আইতো। আমরা সুভারে বিয়া করাইছি না, সুভা আইতো। আমরা মোটর সাইকেলের বিয়া করাইছি না, মোটর সাইকেল আইতো। তোমরা চিনাইলে বিয়া করাও মোটর সাইকেলে করাও, মোটর সাইকেল আনো। আমরা যারে বিয়া করাইছি তারে লুই আইছি। এই কথাটা তো ঘরের পক্ষ থেকে হইতো, তেন না বউ বইতে একটা জোর ভাই মায় ঘরের এরা কুস্তা মাতে না, অথবা হয় এটা মারতো না গো, আমরা কপাল খারাপ। আল্লাহ এই কথাটা উনার পরে এই ফুতের বউ যে আছে এই বেটি কি মনটা শান্তি পায় না চরম কষ্ট পায়। এই কষ্ট ভাই এই পরের কিস্তি বাহর বাড়ি হয় আমারে তোমরা খাট পালনতে লাগে এটা সব দিতেই ভাই, কারণ আমি মহা মুশকিল আছি। এরা আগে চুক্তি করে নিছে না, পরে সিফাত ফালাইয়া উদ্ধার করছে। এই সমস্ত উদ্ধার করাটা হালাল না হারাম? এই হইল মানুষের সম্পদের উপর আঘাত করার আরেকটা উদাহরণ। এই ক্ষেত্রে আরেকটা আমরা দেশও চলে, এটা হইল আল্লাহ আমার টাইম গেছি আমি যাইয়া, এটা হইল একজন আর একজনের বিয়া বাড়ির গিয়া 14 গোষ্ঠী লইয়া উঠা। আল্লাহ 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 আল্লাহ, বিয়া বাড়ি বিয়া করতে বেচারা যাইতাছে, তুমি যাইতায় তোমার বাপ ভাই 2-4 জন লইয়া আইতায় না। না, আগের কিস্তি বিয়া ঠিক করার সময় মুরব্বিয়ার লইয়া আমরা তো একটা পঞ্চায়েত আছে, আমরা ফার্স্ট লইয়া চলন লাগে, আমরা ফার্স্ট গাড়ি আউন লাগবো, আমরা 70 জন লাগবো, 60 জন লাগবো, কথা কই না আপনার সমাজ ওইটা আসেনি। ইদিকে যে বেড়ায় ফুরি বিয়া দিত বেড়া তো এমনি তার খলজাসিরা ধন দিতাছে, ইদিকে জামাই রেও পেশায় যত সামান্য কিছু দিতাছে, ইদিকে বেড়ার গলাত ফাড়া মাইরিয়া 200, 250, 100, 150, 60, 70 জন মানুষ নিয়া গরুর গুস্তিকা ফাঁসো আইটেমে বেড়ার বাড়িতে খাইয়া বেড়ার গলার মধ্যে আরো 2-2.5 লাখ টাকা লাগাই দিতাছে। এই যে বেড়ার গলাত ফাড়া মাইরিয়া 2.5 লাখ টাকার খানি খাইল খুশিতে না সামাজিকতার সিফাত ফালাইয়া? এই সামাজিকতার সিফাত ফালাইয়া যারা মানুষ থেকে বিয়া বাড়ির থেকে পেট বইরা খাইয়ায়, এটাও কোনো হালাল খাওয়া না, এটাও মানুষের সম্পদ মাইরা খাওয়ার আর একটা পন্থা। কিছু মুরব্বীরা আছে এমন নষ্ট, এরা বিয়ার শুরুতেই কইলে কয় অত ঝামেলা করার পরে দরকার নাই, আগেই কথাটা ক্লিয়ার করি লাইজন আমরা কজন আইমু কজন যাইমু। বাবা রে বাবা, মুরব্বীর উচিত ছিল সমাজের এই কুপ্রথাটা বন্ধ করে কইতো
কেউ যাওয়া যাওয়ি নাই, যে বেড়া বিয়া করবো তার পছন্দের 10 জন মানুষ লিয়ে গেলুই আইব, 4 জন লিয়ে গেলুই আইব। আমরা সমাজের কেউ যাইতাম না এভাবে একজন মানুষের বাড়িতে গিয়ে ওটা, এটা ঠিক না। এবার এটা হইতো না নি, না হইয়া বেড়াই হয় আগেই ক্লিয়ার করে লাইতাম কজন আইমু কজন যাইমু, এর মানিলে বেড়াও যাইতো।